আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাজারের প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিলেন, অনেক প্রসিদ্ধ ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমান হয়েছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, আবু বকর মুসলমান হন যেই দিন, আবু বকর জিজ্ঞাসা করেছিলেন যে আমি যে মুসলমান হব, আপনি যে নবী, এটার একটা দলিল দেন। জিবরাইল আমিন বিশ্ব নবীর কানে কানে শোনায় দিলেন, আপনি বলুন যে আমার নবী হওয়ার দলিল হলো তোমার 5 বছর আগে দেখা একটা স্বপ্ন। আবু বকর ব্যবসার কাজে সিরিয়ায় গিয়েছিলেন, ওইখানের একটা তাঁবুতে উনি ঘুমাইছিলেন 5 বছর আগে। উনি স্বপ্নে দেখেছিলেন আসমানের পূর্ণিমার চাঁদ ছিঁড়ে জমিনে পড়ে খানায়ে কাবার ছাদের উপরে পড়ে গেছে। আসমানের চাঁদ খানায়ে কাবার ছাদের উপরে পড়িয়া টুকরা টুকরা হয়ে মক্কার ঘরে ঘরে ঢুকা শুরু করছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হন নাই, আরো 5 বছর বাকি। আবু বকর ঘুম থেকে উঠে ইহুদি এক আলেমকে জানাইলেন তার স্বপ্নের ব্যাপার। ইহুদি আলেম জানায় দিল, আবু বকর, মক্কার জমিনেই শেষ নবীর আগমন হবে, তোমার জীবদ্দশায় হবে, এবং তুমি সেই ব্যক্তি, তোমার স্বপ্নের দ্বারায় বোঝা যায় তুমি সেই ব্যক্তি যে নাকি সর্বপ্রথম শেষ নবীর হাত ধরিয়া কালিমা গ্রহণ করে মুসলমান হইবা। স্বপ্ন উনি কারোর কাছে বলেন। 5 বছর পরে যেই দিন আপনারা আমার নবী কালিমার দাওয়াত দেন, আবু বকর জিজ্ঞাসা করেছিলেন, আপনি যে নবী, নবী হওয়ার সিফত সব আপনার মধ্যে বিদ্যমান, তবে আপনি যে নবী এর দলিলটা কি? জিবরাইল আলাইহিস সালাম জানায়া দিয়েছিলেন, আপনি বলুন দলিল হলো তোমার 5 বছর আগে দেখা স্বপ্ন। আবু বকর মুসলমান হয়ে গেলেন। উনার 24টা ঘন্টাকে উনি ভাগ করলেন, কোন ঘন্টা কোন কাজে লাগাইবেন, কয় ঘন্টা সময় কোন কাজে লাগাইবেন। ব্যক্তিগত কাজের জন্য সময় রাখলেন, দোকানদারির জন্য সময় রাখলেন, দিনের দাওয়াতের জন্য সময় ভাগ করলেন। দোকান আর দিনের দাওয়াত সমান সমান 6 ঘন্টা 6 ঘন্টা করে করেন। কিছুদিন যাইতে লাগলো, দাওয়াতের কাজ শুধু মজাই লাগে, মজাই লাগে, দাওয়াতের কাজ শুধু মজাই লাগে। এই জন্য ব্যবসার কাজ কমায়া দিলেন, দাওয়াতের কাজ বাড়ায়া দিলেন। ব্যবসার সময় 3 ঘন্টা, দাওয়াত দেন 9 ঘন্টা। এতে কি ব্যবসার উন্নতি না ব্যবসার কিছু ক্ষতি হইব? ব্যবসার তো কিছু ক্ষতি হইবই, এটা স্বাভাবিক, দুনিয়ার ক্ষতি হয়, কিন্তু আখিরাতে তো উনি ধনী হচ্ছেন। এইভাবে দাওয়াতের সাথে মিশতে মিশতে এক সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী বাদ দিয়ে দিলেন, দোকান বিক্রি করে দিলেন, পুরা সময় যেন দাওয়াতের কাজ করতে পারেন। মক্কার বাজারের ব্যবসায়ীরা আবু বকরকে উদ্দেশ্য করে বলে, আবু বকর, মুহাম্মাদের পিছ ধরার কারণে তুমি ক্ষতিগ্রস্ত, আর আমরা না ধরার কারণে লাভবান। আবু বকর, মুহাম্মাদের পিছনে পিছনে যাওয়ার কারণে তুমি ক্ষতিগ্রস্ত, লক্ষ্য করে দেখো তোমার ব্যবসা নাই। আর আমরা না যাওয়ার কারণে কি পরিমাণ লাভবান, তোমার ব্যবসা সহ আমরা কিনে ফেলছি। তুমি ক্ষতিগ্রস্ত আর আমরা হইলাম লাভবান। এই কথাটা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি কি আমি ক্ষতিগ্রস্ত নাকি? দুনিয়ার লাইনে ক্ষতিগ্রস্ত। ওরা যে বলল আমি ক্ষতিগ্রস্ত,
হয়ে গেছি আসলে কি ক্ষতিগ্রস্ত নাকি আপনার পিছনে আসার কারণে আসলে কি ক্ষতিগ্রস্ত নাকি আপনার আমার পয়গম্বর নিজের পক্ষ থেকে আবু বকরকে বুঝ দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন এমনি শোনা যায় জিবরাইল আলাইহিস সালাম আসার আগমনের আওয়াজ জিবরাইল আলাইহিস সালামের আগমনের আওয়াজ শোনা যায় আল্লাহর নবী বলেন আমি আর কিছু বললাম না দেখি জিবরাইল আগমন করতেছে হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন বা আল্লাহর পক্ষ থেকে কোনো উত্তর আসবে কোনো বাণী প্রেরণ করা হবে তখনই আল্লাহ পাক এই সূরাখানা সূরাতুল আসর খানা নাজিল করেন এই দুনিয়ার জমিনে আমরা যে হিসাব নিকাশ আমরা কে কাউকে লাভবান বলি কে কাউকে ক্ষতিগ্রস্ত বলি নিজেরাও বুঝি না আমাদের কাছে যে স্কেল মানুষকে ভালো বা মন্দ সাব্যস্ত করার এই স্কেলটা আসল স্কেল না আল্লাহ পাক স্কেল দিয়ে দিলেন সূরাতুল আসর আমাদের সমাজের হালত হলো কারোর যদি দুই ছেলে থাকে এক ছেলে মাদ্রাসার লাইনে কিছুদিন পড়ছে হিফজ কমপ্লিট না মওলানা লাইনে দিল আলেমও তেমন ভালো হইতে পারছে না মহল্লার মসজিদে ইমামতি আর বাবার গৃহস্থিরে দেখশুন করিয়া এমনভাবে চলতে পারে কেউরে দিতে পারে না কারোর কাছে চাওয়াও লাগে না অবস্থা কি খুব খারাপ না মোটামুটি ভালো মোটামুটি পাঁচ ওয়াক্ত যিনি ইমামতি করেন নামাজ পড়েনই না পড়েন না লেবাস ঠিক আছে না নেই সুদ খাইব ঘুষ খাইব সব ঠিক আর আরেক ফুট এটাতে বাংলাদেশের পড়া শেষ করাইয়া বিদেশের ডিগ্রি ডুবরিয়া নিয়ে এমন এক চাকরি হয়েছে বেতন 3 লাখ উফরি হয়েছে 6 লাখ বেতন 3 লাখ উফরি বুঝুন না জিনে দেয় উফরি জিনে দেয় এই বেড়ারে যদি কেউ বাজারও জিগায় যে তোমার হুতাইনের কি খবর ফইলাই জিগায় মানুষেও জিগাইব প্রথমে ছোট্ট হুত তোমার ছোটো হুতের কি খবর সবর হ্যাঁ বেড়া দিছে গুটি লাগাইয়া খুব খুশি আমার হুত তো বেটা লাল বেটার 1 মাসের ইনকাম দিয়ে আমি 2 বার হজ যেতাম 1 মাসের ইনকাম দিয়ে 3 লাখ বেতন 6 লাখ যদি উপরে হয় ওটা কত হইল 9 লাখ 2 বার যেত না ওটা হজ হজ এমনি কবুল হইতো না ঘুষের পয়সা তো না হয় তুই সেখানে ঘুষ খায় বাপ হয়ে বাপ তো জান্নে শূন্য যাইতেছে জান্নে শূন্য খাইতেছে ঘুষের পয়সা তুমি বাঁচতে পারবা না সন্তানের প্রতি খুব খুশি আমার এই ছেলে গিয়া কামো লাগছে যদিও তার পিছনে খরচ করছি এই ছেলে কামো লাগছে ছোট ছেলে আর বড়টা কি খবর কইও না এটা বাদ গেছে কোনো কামো লাগলো না মসজিদে ইমামতি ওরে আর কোনো রকম চলে বাচ্চা কাচ্চা লইয়া বাপ এটার প্রতি খুশি না বাপের নজরে সফল ছোট ফুত কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর নজরে সফল হইল বড় ফুত সফল বিফলটা বুঝাইতেছে 2 বন্ধু একসাথে রিক্সা চালাইতে বাইর হয় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত রিক্সা চালায় এই 2 বন্ধুর মধ্যে একটা নামাজি আর একটা বেনামাজি যেটার নামাজি জোহর আসর মাগরিব এশা এই 4 ওয়াক্ত নামাজ 1 ঘন্টা শৈল তো লাগে এই 4 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার 1টা ঘন্টা সময় আল্লাহর ঘর মসজিদে কাটে আর যে নামাজ পড়ে না সে তো এই 1 ঘন্টা সময় হেডেল ঘুরাইতে পারে রাত্রে যখন 2 বন্ধু একসাথে সামিল হয় 2 জন একসাথে জমা হয় বসে হিসাব নিকাশ করে তোর ইনকাম কত খরচ বাদ দিয়ে আর আমার ইনকাম কত দেখলো যে বেনামাজিটায় কামাইছে 700 আর নামাজির ইনকাম হয়েছে 600 100 কম না বেনামাজির যেই দেখছে হের 100 কম হের খুশা দেখো তুই আরো নামাজ পড়বা তুই আরো নামাজও যা তুই তো আমার সমান পারবে তুই নামাজি লোকটাই জবাব দেয় বন্ধুরে তুই তো এক সাইড কামাইলে কোন অস্থায়ী জিন্দিগির কামাই
দুনিয়ার কামাই কামাইলি তুই আমার চাইতে 100 মাত্র বেশি, আর আমি যে আখেরাত ঠিক রাখিয়া দুনিয়া কামাইলাম তোর চাইতে মাত্র 100 কম। দুনিয়ার জমিনে তোর 100 বেশি আর আমার 100 কম, আর আখেরাতের কামাই দিকে হিসাব কর আমার 5 ওয়াক্ত ঠিক আছে, তোর আখেরাত তো শূন্য। কথা বুঝে আসতেছে? দুনিয়ার দিক তোর চাইতে আমি সামান্য কম, কারণ আখেরাত কামানোতে আমার সময় লাগছে। আর তোর আখেরাতের দিকে তাকায় দেখ, আমারটা তো 5 ওয়াক্ত ঠিক আছে, তোরটা তো শূন্য। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করি, সন্তানদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করি। ভবিষ্যৎ 2 প্রকার, একটা হলো ক্ষণস্থায়ী ভবিষ্যৎ, আর একটা হলো চিরস্থায়ী ভবিষ্যৎ। যে সমস্ত মানুষেরা শুধু ক্ষণস্থায়ী ভবিষ্যৎ গড়ায়া দেন, চিরস্থায়ী ভবিষ্যতের কোনো ফিকিরই নাই, চিন্তাই নাই, একমুখী চিন্তা, একবারে প্লে নার্সারি কেজি পড়ায়া টড়ায়া নিয়ে একদম ডিগ্রি কমপ্লিট ডাক্তার পর্যন্ত বানায়া দিলেন, ক্ষণস্থায়ী জিন্দিগি করিয়া দিলেন, চিরস্থায়ী জিন্দিগির জন্য তারে শূন্যের কোটায় রেখে দিলেন। আর যে সমস্ত মানুষেরা সন্তানকে নিয়ে ভবিষ্যতের চিন্তা করে, দুটোটা সন্তানকে প্রথমে নুরানিতে ভরাইব, আখেরাত কামানোর একটা পুঁজি তারে দিয়া দিল, এরপরে যে কোনো লাইনেই পড়াশোনা করান কোনো অসুবিধা নাই, ডাক্তারও যদি হয় নামাজ পড়লে সহি করেই পড়তে পারবো, ইঞ্জিনিয়ারও যদি হয় নামাজ পড়লে সহি করেই পড়তে পারবো, আখেরাতও ঠিক থাকবো, দুনিয়াও কামাইব। আমরা আমাদের শুধু এককাল চিন্তা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন নাজিল করে দিলেন, শুধু আবু বকরকে উদ্দেশ্য করে নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসরের কসম। আল্লাহ কসম খাইলেন আগে, কথা বললেন পরে। দুনিয়ার জমিনে আমরাও তো কসম খাই, কসম খাইনি না খাই না? আমরাও কসম খায়া কথা বলি মাঝে মাঝে, কারণ আছে, উদ্দেশ্য হলো কসম খায়া যেই কথা বলা হয় উদ্দেশ্যই তাকে কথাটার ওজন বাড়ানো। আল্লাহর কথার তো এমনি ওজন বেশি, এরপরে আল্লাহ কসম খাইলেন। কসম যে খাইলেন, কত দামি বস্তুর কসম খাইলেন খুব ভালো করে বুঝবেন। মহান মাওলাই করিম কোনদিন কম দামা বস্তুর কসম তো মানুষই খায় না, আল্লাহ খাইবেন? মানুষেও কোনদিন কম দামা বস্তুর কসম খায়নি। মানুষেও যদি ব্যবসায়ী কসম খায়, ব্যবসার গদ্দির কসম খায়। মানুষ যদি কসম খায়, সন্তানাদির কসম খায়, মসজিদের কসম খায়, কোরআনের কসম খায়, খায়নি না খায় না? যদিও মানুষ কসম খাওয়ার পদ্ধতি বুঝে না। আমার বুঝানোর উদ্দেশ্যটা হলো, দামি জিনিসের কসম খায়, জীবনে শুনছন্নি কেউ জুতার কসম খাইছে? খাইব জীবনে জুতার কসম খাইব? কম দামা বস্তুর কসম জীবনে কোনদিন কেউ খাইতো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আসরের সময়ের কসম। এই আসরের সময়ের কসমটা তিনি কেন খাইলেন? এক নাম্বার কথা হলো, তিনি সময়ের কসম খাইলেন। আসর বলে একটা যুগ, একটা সময় বোঝায়। মুফাসসিরিনে কেরাম বলেন, আসর বলতে আল্লাহ এখানে কোন ওয়াক্ত বুঝাইলেন? একটা ওয়াক্ত বুঝাইতে গিয়ে আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম, ওয়াক্তের কসম, সময়ের কসম, কালের কসম। যেই কালটা বুঝাইছেন মুফাসসিরিনে কেরাম বলেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটাই হইল একটা কাল। এই পুরা সময়টার কসম, এই পুরা সময়টার কসম কায় আল্লাহ বোঝাইলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরা সময়টার কসম
পুরা সময়ের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আদম যুগের মানুষ ক্ষতিগ্রস্ত, নুহু নবীর যুগের মানুষ ক্ষতিগ্রস্ত, মুসা নবীর যুগের মানুষ ক্ষতিগ্রস্ত, ইব্রাহিম নবীর যুগের মানুষ ক্ষতিগ্রস্ত। কিয়ামত পর্যন্ত যত ইনসান আসবে, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি সব ক্ষতিগ্রস্ত। কিন্তু চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়। চার গুণে গুণান্বিত যারা হবে তারা ক্ষতিগ্রস্ত নয়, বাকিরা সব ক্ষতিগ্রস্ত। চার গুণে গুণান্বিত যারা ক্ষতিগ্রস্ত নয় তারা, নূহ আলাইহিস সালামের জামানার সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু চার গুণ যারা আছে তারা ব্যতীত, চার গুণে গুণান্বিতরা ব্যতীত। ইব্রাহিম নবীর যুগের সব মানুষ ক্ষতিগ্রস্ত, চার গুণের গুণান্বিতরা ব্যতীত। নূহ আলাইহিস সালাম সহ ঈসা নবী পর্যন্ত সমস্ত যুগের মানুষ, কিয়ামত পর্যন্ত সব মানুষেরাই এর ভিতরে শামিল। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, চার গুণের অধিকারীরা ব্যতীত সব ক্ষতিগ্রস্ত, কিন্তু চারটা গুণে গুণান্বিত যারা, ক্ষতিগ্রস্ত হইবে না তারা। এই কথাটা কার? আরো জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মক্কার বাজারের মানুষ বলে আবু বকর ক্ষতিগ্রস্ত, সুনামগঞ্জের মানুষ বলে অমুক টুফিওয়ালা ক্ষতিগ্রস্ত, ফ্যান্টওয়ালা কইব টুফিওয়ালা ক্ষতিগ্রস্ত, চাকরিজীবী বলবে, সরকারি চাকরিজীবীরা বলবে যারা মাদ্রাসায় পড়ে ওরা ক্ষতিগ্রস্ত। এই চিন্তা বিন্তা তোমরা সবার স্কেল ঠিক না, সবার স্কেল ঠিক না। আল্লাহ পাক বলেন আমি দিয়ে দিলাম স্কেল মাপকাঠি। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এই ক্ষতির মধ্যে আছে, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ বলেন ইনসান বানাইছি আমি, আমার চাইতে বেশি কেউ জানে না। সব মানুষ ক্ষতির মধ্যে আছে, চার গুণের অধিকারীরা ব্যতীত। এক নাম্বার গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। এক নাম্বার গুণ, ঈমান এনে বসে থাকলে চলবে না, শুধু ঈমান এনে বসে থাকলে চলবে না। শুধু ঈমানদার হয়ে যদি কবরে যাও তাহলে লাভবান হতে পারবে না। ঈমানদার হওয়ার সাথে সাথে তোমার আমলদার হওয়া লাগবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার গুণ হলো ঈমানদার। দুই নাম্বার, ঈমানদার হওয়ার পরে বসে থাকে না, নেক আমল করে। নেক আমল শুধু একদিন নয়, সারা জীবন ভর শুধু ভালো কাজই করে, ভালো কাজই করে। কারণ দুনিয়ার জমিনে যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি, আখেরাতে যার যত নেকি বেশি তার হবে বিলাসিতা তত বেশি। এই জন্য নেকি যে যত বেশি কামাইতে পারো সে তত বেশি ধনী হইবা, যে যত বেশি নেকি কামাইবা সে তত বেশি ধনী হইবা। মাদ্রাসার লাইনে পড়াশোনা করলে অনেক মানুষের গা জ্বলে দেখলে, অথচ মাদ্রাসার ছাত্ররা জমিনের জন্য নিয়ামত, উম্মতের জন্য নিয়ামত, ওরা লাভবান। মাদ্রাসার এক ছাত্ররে দেখা এক লোক বেটা খুব চেতাচেতি করতেছে, কই ফরজ বেটা? আমি মাদ্রাসাত করি। তুইও বেক কর, তোর বাপ বেক কর, তোরে মাদ্রাসাত দিছে। আমার মাদ্রাসাত দিছে, আমার বাপ বেক করলে তো করলে। মাদ্রাসাত খালি আলিফ বাতাসা পড়ায়, আর কিছু পড়ায়? আমরা সব পড়ায়, বাংলা ইংরেজি অঙ্ক সব আছে। হ্যাঁ অঙ্ক, এটা বিচ্ছি মাস্টার। মাদ্রাসাত কি অঙ্কটা করাইব? এমনি আয় দেখি কিতা অঙ্ক শিখছস, তুই অঙ্ক করে বাইর করছ দেখি আমার এই হুকুরও কয় বালতি পানি হইব, কয় বালতি পানি হইব এই হুকুরের মধ্যে অঙ্ক করে বাইর কর। মাদ্রাসা ছাত্র তো আল্লাহর রহমত পায় আলাদা কিছু। মাদ্রাসা ছাত্র দেখবেন উস্তাদের সামনে যতক্ষণ আছে এরার মতো ভালো মানুষ এই জগত নাই। যেই হুজুর নাই 10টা মিনিট সময় পাইলে 24 ঘন্টার ডাক ডাকায় ছেড়ে দেব। এমনি যাইব হতে দেয়া, দেখবেন আপনার গাছ উইডে মারছে, আর এই দিয়ে গাছ পার হয়ে গিয়ে আপনার মাথা তো ভরতার। তখন মানুষ সেইতে একদল মানুষ সেইতে মাদ্রাসার দিকে যাইতে তাই বুঝা। হ্যাঁ মাদ্রাসা হুজুররা কিতা শিখায়, দুষ্টামি করে ফুলাফান, এর লেগিন আমার 5টা হুত একটারেও দিছি না।
এইটাও কয়। মাদ্রাসা ছাত্রদেরকে যে কেন শয়তানে ভোগায় এরও কারণ আছে। আর তোমার ফাস্টফুড যেটি স্কুলও পড়ে ফ্যান সেন্ট টান দেই আরম্ভ করে দিছে, সেন্ট টান দিয়ে খাবো যখন সব শুরু করে দেয় এবং যারা দেবে ওটা শুরু হচ্ছে আবার বিলাকুল হয়ে দরকার নাই। শয়তানে ফিরতে তাতে ভাই তুই আমার আপন ভাই লাগস, তোর দ্বারা তো আর আমার আপন লাগে। আমার যে কামটা এটি যেহেতু তুই করস আমার তো আর আপন লাগে না। আমি হেনুকে দেখি মেহনত করে কোনো কাম নেই করতাম। সব শয়তান এক কান ওই আয়া মাদ্রাসার একটা তালেবের ভিসে লাগে, এই সকল ডি মিললে আয়া মাদ্রাসা ছাত্র ভিসে লাগে দুষ্টমি করাই। ওই বেটারে কয় অঙ্ক করে বাইর করতো কয় বালতি পানি হইব, মাদ্রাসা ছাত্র তো আপনার বালতিরে কতখানি বড় এটা কোন আগে। বালতি যদি হুকুরের সমান হয় তো এক বালতি হইব, বালতি যদি এর অর্ধেক হয় দুই বালতি, তার অর্ধেক হইলে 4 বালতি। শুরু করতে তখন আর আপনি মিলাইতে তো কয় বেটা গো বাবা তোরা মাদ্রাসা থর, আমি আর জীবনে কোনো মাদ্রাসার হুজুর শিখিয়া। কে লাভবান কে ক্ষতিগ্রস্ত দুনিয়াতে থাকতে টের পাওয়া যায় না। 4 গুণের অধিকারী যারা তারা লাভবান, তারা একমাত্র লাভবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে যে প্রথমেই তিনি কসমটা খাইলেন, কসম খাইতে গিয়া আসর শব্দটা উল্লেখ করলেন কেন? ওয়াক্ত তো আরো ছিল না ছিল না? ওয়াল আসর, আসরের ওয়াক্তের কসম। ওয়াক্ত বলতে পুরাটা, পুরা সময় বলতে গিয়ে আসর উল্লেখ করলেন কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন আসরের সময়টা মানুষের জীবনের সাথে একটা মিল আছে। এই আসরের সময় প্রত্যেকটা মানুষ দেখবেন খুব ব্যস্ত থাকে, সাংঘাতিক ব্যস্ত। মহিলা মা বোনরা তরি তরকারিত লবণ দিত, কাপড় চোপড় বাস করতো, উড়ান বাড়ি বাস করতো আসরের টাইম দেখত। আপনারা মুরব্বী যারা আছেন যে আসরের নামাজটা পড়িয়ে একটা তসবি ভরতে ভরতে একটা চা খাই আইয়া। ইয়ং জেনারেশন যারা, ওই মানুষগুলো ব্যাট আর বল লয়ে দৌড়াদৌড়ি। ব্যবসায়ী যারা সারা দিনে যেই পরিমাণ বেচা কেনা হয় আসরের টাইমে একটা ডাবল হয়। আসরের টাইমটা খুব বেশি ব্যস্ত। আমরা এক উস্তাদ জি ফিসাব আছেন, বেটার দ্বারা এক মুড়ি দেখো হুজুর আমি ফেজ রসুনের ব্যবসা করি, 5 ওয়াক্ত নামাজ তো পড়িও, আসরের নামাজটা হুজুর মাগরিবের হলে হতো না। খেয়াল লাগি এই টাইমটার মধ্যে হুজুর সারাদিনের যে ফেজ রসুন বেচাটা সারা দিনের বুঝে এই টাইমটার মধ্যে হয়। এখানে 10টা মিনিট লাইনে উঠতে গেলে গা আমার এই দিকে কাস্টমার ছুটতে দেয়। তো হুজুর খুব মজার লোক আছে, কই সময় যদি তোর বাথরুমে ধরে তো যাও নি লাগবো না সিবাতে বই তাই না বই তো যেত না, তাহলে আর কথা বলছ না আসলে নমস্তা তাতে না। আল্লাহ হুজুররা যারে যেমনি বুঝাইতে পারতেন। আসরের টাইমটা এত ব্যস্ত সময়, ব্যস্ততার ভিতরে ডুবে গিয়ে নামাজের টাইম ফৌত হয়ে যায়। যেইভাবে আসরের নামাজের ওয়াক্তটা তোমাকে কাজে মধ্য করে ফাঁকি দিয়ে চলে যায়, পুরা জিন্দিগি তোমাকে এইভাবেই ফাঁকি দিয়ে চলে যায়। একটা সময় ছিল আয়নার সামনে যখন দাঁড়াইতাম মুখে কোনো চুল দাড়ি ছিল না। কিছুদিন পরেই দেখতে দেখতে কয়েকটা বছর চলে গেল, চুল দাড়ি আইসা গেল, যৌবন আসতেছে। এরপরে আস্তে আস্তে দেখা গেল পাকা শুরু হয়ে গেল, চামড়া কুচ হয়ে গেল, জিন্দিগি পার হয়ে গেল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, যেই হাদিস আমি খুতবায় তিলাওয়াত করলাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক।
পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা। পাঁচটা জিনিস আসার আগে, যৌবনকালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। তুমি যতই চেষ্টা করো বার্ধক্য তোমাকে স্পর্শ করবেই। বুড়া মানুষ মুরব্বী বাড়ির সামনে মাথা নিচের দিকে দিয়া কি যেন খোঁজাখুঁজি করেন, মনে হচ্ছে কি হারায় ফেলছেন। নাতি জিজ্ঞাসা করে, দাদা গো কি হারাইছো, আমারে কো আমি খুঁজিয়া দেই। বাইরে এমন জিনিস হারাইছি তুমি তো খুঁজে দিতে পারবেই না, দুনিয়ার কোনো কিছু বিনিময়ও সম্ভব হবে না। আমি আমার যৌবনকাল হারায় ফেলছি, যেই যৌবনকালে 100 মাইল আমি হাঁটিয়া যাইতে আইতে পারতাম, কিন্তু এখন 10 মাইল যাওয়ার কোনো সাহস পাই না। এমনকি আরো দুর্বল হইতে হইতে এমন হালত হয়, যৌবনকাল যখন হারিয়ে যায় একজন মানুষ মসজিদে পর্যন্ত যাওয়ার সাহস পায় না, পা ভাঙ্গে নেয়। আল্লাহর পয়গম্বর বলেন, যৌবনকালে যা করার ইবাদত সব করিয়া নাও, বুড়া হইলে আর তুমি পারবা না রে বান্দা। যদি যৌবনকালে তুমি ইবাদত করতে পারো, আল্লাহকে খুশি করতে পারো, তাহলে তুমি বোনাস পাইবা, বোনাস পাইবা। কেমন বোনাস জানোনি? কেমন বোনাস জানোনি? তুমি যখন বুড়া হইয়া যাইবা তখন 5 ওয়াক্ত নামাজ আর মসজিদে গিয়ে পড়তে পারবা না। যদি জোয়ান বয়সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করো, যে কোনো জায়গায় শুনলে ওয়াজ তাফসীরে গিয়া শামিল হও, জানাজায় শামিল হও, সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে শামিল হয়ে যাও। যৌবনটাই কাটায় দিলে আল্লাহর সন্তুষ্টির কাজে। যখন তুমি বার্ধক্যে পৌঁছে যাইবা, বিছানায় পড়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ আর মসজিদে গিয়া পড়তে পারো না, আজান শুনলেই আফসোস শুরু হয়ে যায়। এই এমন একটা সময় ছিল মসজিদে গিয়ে নামাজ পড়তাম, ওয়াজ তাফসীরের কাজে লাগতাম। এখন বুড়া হয়ে গেছি, শক্তি নেই, দুর্বল হয়ে গেছি, চোখেও দেখি না। এই যে হালত, এই হালতের মধ্যে আফসোস যখন করবো, আল্লাহ বলেন বান্দারে আফসোস করিও না, তুমি তো তোমার যৌবনকাল আমার এক সন্তুষ্ট করার জন্য কাটাইছো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলিয়া দেন, নেকি লিখার কলমটা থামায়ও না রে ফেরেশতা, আমার এই বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি বুড়া বানাইছি। শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তার আমল নামায় নেকি লিখিয়া যাও। যৌবনকালে ইবাদত করলে বুড়া বয়সের না করিয়াও সব পাওয়া যায়। সরকারি একজন চাকরিজীবী সরকারের ঘরে যৌবনকালটা দেওয়ার কারণে শেষ বয়সে রিটায়ার্ডে আইসা মরার আগ পর্যন্ত ডিউটি না করিয়াও বেতন পায়, ডিউটি না করিয়াও বেতন পায়। ঠিক তেমনিভাবে একজন মানুষ যৌবনকালটা যখন আল্লাহকে দিয়ে দেয়, বুড়া হয়ে গেলে আর আগের মতো ডিউটি করতে পারে না, অজু রাখলেও রাখতে পারে না, অজু নাই তার স্মরণ নাই, কয় রাকাত পড়ছে মনও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, যৌবনকালে আমার ইবাদত করছে, কলম তোমরা থামায়ও না, নেকি লিখার কলম থামায়ও না, নেকি লিখিয়া যাও, নেকি লিখিয়া যাও, শেষ পর্যন্ত মরার আগ পর্যন্ত নেকি লিখিয়া যাও। যৌবনকালের ইবাদত আমরার মুরব্বীরা এমন টাইমে যায়, এমন টাইমে নামাজও যায়। আল্লাহু আকবার। সিরা টেকা দেখছেন না? সিরা টেকা দান বাক্স পাওয়া যায় মাঝে মাঝে। শুক্রবারে জুম্মার 7 তালা মসজিদের জুম্মার বাক্স সব একখানো হলে পরে কতটা টেকা সিরা বিরা পাওয়া যায় না? আমরা মতো মানছি এইটি কিরম মানুষ। আল্লাহু আকবার। সিরা টেকা দিয়ে দেখছে কোনো দুহানো যখন চলে না, ওটা যত্ন হইলে তৈছে যা শুক্রবারে চালায়। কোনো দুহানো যখন চলে না, আল্লাহরে দেখছে। মানুষের বয়সটাও এমন একটা হালত, এই বয়সের মধ্যে, এই বয়সটারে নিয়ে শেষ পর্যায়ে এমন একটা টাইম আল্লাহরে দেয়, দুহানো চলে না। কাস্টমারে 500 টিকে দিলে ওটা 700 ঘুরায় দেয়, 500 টিকে দিলে 700 দেয় ঘুরাইয়া। ও ছেলেরা কয়, আব্বা ব্যবসা আরম্ভ করুন লাগতো না, কয়েকজনকে গৃহস্থিও পারে না, ব্যবসাও পারে না, পঞ্চায়েতও পারে না, সালিশও পারে না, কোনো হানো যখন চলে না, গরু বয়ে কেটকেট করে। বিবি সব কয়েছে এই শয়তান না, মসজিদও দিতে পারে না। বউ যখন শয়তান কয় তখন কি গরু তখন যায়, মসজিদও যখন লাগে না? মসজিদও কেমনে যাইতো, ওটা গিয়ে অভ্যাস নাই।
সাতের বাড়ির আরেক মুরব্বী নামাজি মানুষ তারে ডাকি আনছে, আমরা এই বুড়ারে মসজিদে নিচ্ছে, খালি ডরটা ভাঙ্গাই দিন কোনো রকম। মসজিদে তো যায় না ডরায়া, ডরটা খালি ভাঙ্গাই দেন। এটা তো সারা জীবন ভর মসজিদের বাহিরে তো খুব ফাঁকনা আসিল, মসজিদও গেছে না। যেই কালি মসজিদও আসা যাওয়া শুরু হয়েছে এখন তো বেটা ইমামের হয়েছে, ইমাম সাহেব আপনি নামাজ পড়ে পড়ে যান গে কো। ইমামে কয়েকছে এই গজ ভাই আমার উপরে নাজিল হইতো অবশেষে এমনি ফাক্কাত বসে, ফাক্কাত বসে এক দুইটা দেখে বসে দেখে দুলা নিয়ে আসে। ইমাম সাহেব আল্লাহর ঘরে দুলা দেখুন না, আল্লাহর ঘরে দুলা বেটা কষ্ট লাগে। আল্লাহর ঘরে ধুলা এটা আপনি সাফ করেন, আপনার কলব সাফ হইব। যেই যেই কাজগুলোর দ্বারা আত্মা শুদ্ধি হয় এই কাজগুলো করে না। এই কারণে 10 বছরের নামাজি গীবত ছাড়তে পারে না, 20 বছরের নামাজি চুগলখড়িটা ছাড়তে পারে না। যেই কাজের দ্বারা আত্মা শুদ্ধি হওয়ার কথা এই কাজগুলি করে না। মসজিদ সাফ করলে দিল সাফ হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবার আগে ঢুকতেন, সবার পরে বাইরে হইতেন। মসজিদের দরজা জানালা লাগানো সাফাই করার কাজ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু করতেন। আর আমরা কয়েক বছর নামাজ পড়ার পরে কোন রকম ইমাম সব সালামটা ফিরাইছে, সালাম ফিরাইলে মসজিদ তো বাইরে দেখবেন সমালোচনার গাঠটি মাথা তুলে বাইরে যা কামায় মসজিদের দরজাতেই শেষ। ইমাম সাহেব কোনোদিন যদি ওয়াজ করছেন শুক্রবারে, কোনো মসজিদে গেলে দেখা যায় ইমামের পিছনের জায়গাটা, এই জায়গাটা থাকবে এমন একজন লোকের জন্য ইমামের অবর্তমানে যিনি নামাজটা চালাইতে পারে। এমন কিছু মুসল্লি আছে জানে না কুল হু আল্লাহ লইয়াছে এই জায়গা, আর হয়তো শুক্রবারে জুম্মাত শুনছে নামাজিদের উপরে রহমত নাজিল হয়, আর এই রহমত সবার উপরে ইমামের, সবার প্রথম ইমামের উপরে পড়ে, এর ফলে এই পিছনে যিনি দাঁড়ায় তার উপরে যায়। বেটার এই পিছনে যে তারা এই জায়গার লোক বেটার উপরে গেছে, যে লোক গেছে না এই জায়গাটা ছাড়ান যেত। যত বড় হুজুরি এই জায়গা ছাড়ে না। বাড়িতে গিয়ে কয়েকটা জায়নামাজ আছেন না, বেআই যে হজরত এনে দিয়েছেন জায়নামাজটা দেয়, এই জায়নামাজ লইছে। বউ কই তুমি হইলা মসজিদও গেছো, ওখানে তুমি জায়নামাজ দেখি তার তা 2 সপ্তাহ হয়েছে না, কয়েকটা জায়গা দখল করুন লাগবো। জীবনটা বড় মানুষের জায়গা দখল করছো, আইল টেলতে টেলতে, শিম টেলতে টেলতে, ওখানে মসজিদও কেউ তা। মসজিদে ব্যক্তিগত জায়নামাজ বিছানোর মাসালা আছে না নাই? আপনার ব্যক্তিগত একটা জায়নামাজ যদি মসজিদে বিছায় ফেলেন, নিয়ত কইরেই বিছাতে হবে, আমি যদি বসতে পারি বসলাম, নলে যে কেউ বসবে তার জন্য অনুমতি দিতে হবে। মনের ভিতরেও কোনো কুটিলতা থাকতে পারবে না। বলে আল্লাহর ঘর ব্যক্তিগত জায়নামাজ বিছায় জায়গা দখল করতে এটা চলতো না। এইবারে জায়নামাজও গিয়ে কেউ যদি বয়, জোরে না কইলেও আস্তে আস্তে হইলে গিয়ে বেড়াবে গুতা, হেমে দেও না, হেমে দেও না, দেও না, বিছায় তো দেও না, তুললে দেয়। হঠাৎ একদিন ইমাম সাহেবের তো ফেস লাগিয়ে বইল, ইমামের ফিসে যে তুমি দাঁড়াও, কুল হল্লা তো বাইরে তো না ফেটে তো। ইমাম সাহেব হাত দিছে, নামাজ যখন বেড়ালে গিয়ে অজু ছুটি গেছে, ইমাম সাহেব পিছনে হাত দিয়ে যারে ভাই যে তো দোষে জায়গা দখল করে রে ভাইছে। ইমাম সাহেব সামনে টানে, বেটা পিছিয়ে টানে। 2-3 টান দেওয়ার পরে এবার নিয়ত চাইতে কয় হুজুর আমার টান নিলাম, আমি জানি না কিছু। আশপাশের নিয়ত চাইতে দিচ্ছি, আপনি জানুন না তো এই জায়গাটা গেলেন খেললে। আর আমি তো গেছিলাম রহমতের আশায়, এরকম গজব নাজিল হবে তো জানি না। এই যে এই জায়গা ছাড়ছেন, এখন কেউ যদি কয়ও আপনি এনো আমার ডরায় এনো আর যায় না। এইরকম রুগী বহুত আছে। জোয়ান থাকতে ইবাদত করো,
বুড়া হইয়া ইবাদত তো না পারিয়া কোনো কাম নাই, করবোটা কি? জোয়ান থাকতে ইবাদত করো। কয় রাকাত পড়তেছো, কি পড়তেছো, যেইভাবে তুমি হিসাব করে পড়তে পারবা, বুড়া হইলে আর পারবা না। সময় সবচেয়ে দামি এক দৌলত। আল্লাহ পাক সময়ের কসম খাইলেন, পৃথিবীর জমিনে যত বস্তু আছে সবচেয়ে দামি বস্তুর নাম সময়। কোনো একজন ব্যবসায়ী যদি সময়কে বেশি কাজে লাগায়, অন্যান্য ব্যবসায়ীর চাইতে সে লাভবান বেশি হবে। সবার আগে দোকান খুলে সবার পরে দোকান বন্ধ করে সে লাভবান বেশি হবে দুনিয়ার লাইনে। এই সময়টা যদি দিনী লাইনে একজন মানুষ দেয়, দিনী লাইনে সে লাভবান হবে। এই সময় যদি কোনো একটা মানুষ পড়াশোনাতে দেয়, এই ছাত্র সে লাভবান হবে। সময়কে যে কাজে লাগাবে, সময়ে তার উপরে উঠায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইলেন, কসম খায়া বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানব জাতি ক্ষতিগ্রস্ত, মানব জাতি বিফল। মানব জাতি ক্ষতিগ্রস্ত, বিফল কেন বলা হলো? মুফাসসিরিনে কেরাম বলেন, আবু জেহেলকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে এখানে, যে আবু জেহেল ক্ষতিগ্রস্ত হইল কোন কারণে। আবু জেহেল বিশ্ব নবীকে চিনছেনি না চিনছে না? জানছে, চিনছে, দেখছে। আপনার আমার পয়গম্বরের বয়স 8 বছর যখন ওনার দাদা ইন্তেকাল করেন আব্দুল মুত্তালিব, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় আব্দুল মুত্তালিব হাঁটাচলা করতে, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় বিশ্বনবী হাঁটাচলা করেন। এই টাইমে আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা নাই, আম্মা নাই, দাদাও নাই। এমন টাইমে তিনি করেন আর চিন্তা করেন, প্রভু হে, তামাম দুনিয়ার হেদায়েতের দায়িত্ব দিয়ে দিলে তুমি আমার উপরে, অথচ মা বাবা দাদা দাদি সব তুমি নিয়ে গেলা। আবু জেহেল এই রাস্তা দিয়ে যায়, ডাক দিয়ে কয়, মুহাম্মদ বাতিজা আমার, তুমি মনে হয় রাস্তা হারায় ফেলছো, আসো তোমার বাড়িতে পৌঁছায় দেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টান দিয়া যখন সোয়ারির পিছনে বসায় দিয়া আবু জেহেল চাবুক মারে, গোড়া তো সামনের দিকে যায় না। কোনো বর্ণনায় উট সামনের দিকে যখন কদম বাড়ায় না, চাবুক মারতেই আছে। আল্লাহ রব্বুল আলামিন উটের জবান খুলে দিছেন। রে মালিক, চাবুক কেন? জবাই করে ফেললেও সামনের দিকে যাব না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে সামনে আনা না হবে কদম বাড়াবো না। যেই মাত্র আবু জেহেল বিশ্বনবীকে সামনে এনে দিলেন, এমনি এমন জোর, এত জোরে দৌড় শুরু করে দিল, লাগাম ধরে রাখতে পারছে না। আবু জেহেল ডাক দিয়া কয়, এত জোরে দৌড় শুরু করলে আমি তো লাগাম ধরে রাখতে পারছি না। মালিক রে, জীবনে ভাবি নাই এমন মানুষ আমার পিঠের উপরে উঠবে। আমি জীবনে কল্পনাও করি নাই এমন বরকতি মানুষ আমার পিঠের উপরে উঠবে। আবু জেহেল তার বংশের মানুষের কাছে গিয়ে বলে, ও আমার গোষ্ঠীর লোকেরা রে, মুহাম্মাদের দেখাশোনা বেশি পরিমাণে করবা। তোমাদেরকে একটা ভবিষ্যৎবাণী দেই, এমন একটা দিন আসবে, এই মুহাম্মাদের উসিলায় পুরা বংশের মুখ উজ্জ্বল হবে। বংশের মুখ উজ্জ্বল হয়েছে না হয়েছে না, কিন্তু তার মুখ উজ্জ্বল হইল না। আবু জাহেলের মুখ উজ্জ্বল হয়েছে। এই জন্য আল্লাহ বলে, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানব জাতি বিফল, বিফলের মধ্যে সে একটা। মানুষ শুধু চিন্তা ভাবনার মধ্যে আছে, মানুষ তো সফল হতে পারে না, মনে মনে সফল, আসলে বিফল। 4 গুণের অধিকারীরা শুধু সফল হবে, এর মধ্যে আবু বকর। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত,
এই সমস্ত মানুষের ভিতরে আবু বকর আছে না নাই? যেই আবু বকর ইন্তেকালের মুহূর্তে আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুসলমানদের খলিফার দায়িত্ব পালন করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর 4 মাস 13 দিন পর্যন্ত দায়িত্ব পালন করেন। এই 2 বছর 4 মাস 13 দিন পর্যন্ত দায়িত্ব পালন করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা মাগো আমার কাছে আসো। 3টা কাপড় দিলেন, আমার ইন্তেকালের পরে এই কাপড়গুলো দিয়ে আমার কাফন পরায়া দিবা। ও বাবা, আমরা তো অবস্থা এখন খারাপ নয়, মোটামুটি ভালো। এই 3টার মধ্যে 2টাই পুরাতন, একটা দিলেন মাত্র নতুন। এই নতুন পুরাতন মিলায়ে কেন দাফন করব? আমরা তো সামর্থ্য আছে আপনাকে 3টাই নতুন কাপড় দেওয়ার জন্য। 3টাই যেন নতুন কাপড় দিতে পারি সেই সুযোগ করে দিনি, এই পরিমাণ সামর্থ্য তো আমাদের আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এ আয়েশা, আমি তো শুধু তোমার বাবা নই, আমি খলিফাতুল মুসলিমিন। যিনি খলিফা হন তার নৈতিক দায়িত্ব হয়ে যায়, মৌলিক দায়িত্ব কিছু আছে, মৌলিক চাহিদা আছে মানুষের। একটা রাষ্ট্রের মৌলিক চাহিদা হইল 5টা। মৌলিক বিষয় কয়টা? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আপনারা ঘুমাই যেতে শুনে মনে হয় একটু নাড়া সারা দেবেন যে মাঝে মাঝে একটু হুহা তো কইতাই। এই 5টা বিষয় জনগণের মৌলিক চাহিদা, মৌলিক প্রয়োজন। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এই 5টা চাহিদা পূরণ করা। যদি দেখা যায় জনগণের চাহিদাই পূরণ করতে পারতেছে না, এই পরিমাণ সম্পদ নাই, রাষ্ট্রপ্রধান গরিব, রাষ্ট্র যদি গরিব হয় তাহলে অন্তত এইটা খেয়াল রাখতে হবে যিনি রাষ্ট্রপ্রধান হবে তার যেন কোনো উন্নতি না হয়। কথা বুঝে আসতেছে? তার যাতে নিজের উন্নতি না হয়। যখন যদি দেখা যায় রাষ্ট্র গরিব, এই দুহাই দিয়া জনগণের চাহিদা পূরণ হচ্ছে না, অথচ তার নিজের ব্যক্তিগত আমেরিকায় বাড়ি হইলে, তাহলে কি এটা জিম্মাদারি ঠিকমতে পালন হইল নাকি আমানতের খেয়ানত করা হইল? এমন ব্যক্তিদের হাতেই দোকানদারি দেওয়া হয় যে নিজেই ডাহাইত। ফাহারাদার দিছে 2-4-5 জন বাজারে এলে ফাহারাদার হেরাই ডাহাইত। দুহান কি থাকবো না, আগেই বাজার শেষ। তো ভোরের দিন আর কাস্টমারের দরকার নেই, দুহান এনে কাস্টমার দেখি দিত। আমরা দেশের হালত হইল এমন যে এমন লোকদের হাতে আমরা দেশ উঠায় দিতেছি যে সমস্ত লোকেরা জনগণের মৌলিক চাহিদা পূরণ করবে দূরের কথা, নিজের চাহিদা পূরণ করাতে ব্যস্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, এই মৌলিক চাহিদার মধ্যে একটা হলো বস্ত্র, কাপড়। আমি আবু বকর চেষ্টা করেছি আমার রাষ্ট্রের সমস্ত মানুষকে নতুন কাপড় পরিধান করানোর জন্য। যদি কিছু মানুষ বাকি থাকে আর কবরে যাওয়ার পরে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, আবু বকর দেশের সব মানুষকে নতুন কাপড় পরাতে পারো নাই, অথচ নিজে 3টাই নতুন নিয়ে আইছো, কথা বুঝতে পারে নাই? নিজে 3টে তো নিয়ে আইল, দেশের সব মানুষকে তো 3টা পরাতে পারো নাই। এজন্য আমি 2টা পুরাতন নিছি, একটা নতুন নিছি। অন্তত আত্মবিশ্বাস 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ মানুষ নতুন কাপড় ভাইছে, 1 ভাগ কম পড়তে পারে। 1 ভাগ যদি কম পড়ে থাকে তবু আমি বন্টনে নিজে কম নিলাম, একটা নতুন নিলাম, 2টাই পুরান নিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইন্তেকালের আগ মুহূর্তে তিনি ওসিয়ত করে গেলেন, বলে গেলেন, আলী, ওসমান, আমার ইন্তেকালের পরে আমার লাশটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাফন করবা না। বর্তমানে আল্লাহর রসুলের সাথে শুয়ে আছে। ইন্তেকালের আগে উনি বলছিলেন যে প্রথমেই তোমরা রসুলের সাথে রসুলের রওজায় নিয়ে আমার দাফন করো না, আমার লাশ নিয়ে রাখবা, আল্লাহর রসুলের রওজার পাশে গিয়ে সালাম দিয়ে অনুমতি চাইবা। যদি আমার এই 2 বছর 4 মাস 13 দিনের শাসন ক্ষমতায়, শাসন পরিচালনায় আল্লাহ যদি খুশি হয়ে থাকেন, তাহলে রওজায় রসুল খুশি হবেন। আর রসুল যদি খুশি হন, তখনই আমি পাশে শুইব। আল্লাহ যদি খুশি না হন, রসুল খুশি হবেন না, এই অবস্থায় পাশে থাকলে রসুলের গুসা আরো বাড়বে। হযরত আলী, হযরত ওসমান দুজনকে অনুমতি দিয়ে গেলেন যে আমার ইন্তেকালের পরে আল্লাহর পয়গম্বরের রওজার পাশে গিয়ে অনুমতি চাইবা। আল্লাহর রাসূল যদি অনুমতি দেন, তাহলে পাশে কবর দিবার, না হয় জান্নাতুল বাকিতে ফেলাইয়া দিও। জান্নাতুল বাকির কোন এক সাইডে আমার কবর দিয়া রাইখা দিও, রাসূলের পাশে রাইখো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী, আল্লাহর রাসূলের পরীক্ষিত সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন একজন সাথী, উনি কি বিফল সাথী না সফল সাথী? আরো জোরে কোন, কেমন সফল সাথী, কেমন সফল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদীর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, একা আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তবে আবু বকরের নেকির পাল্লাই ভারী হয়ে যাবে। উনি কি বিফল না সফল? এই সফল মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই কথা বলে গিয়েছিলেন। হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুজন রাসূলের রওজার পাশে গিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার হিজরতের সাথী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি কি অনুমতি দেন যে আপনার পাশে শোয়ার জন্য? অনুমতি দিবেন? এমনি রওজা মুবারক থেকে আওয়াজ আসা শুরু হয়ে গেল, হে উসমান, আলী, আমার বন্ধুকে যত জলদি পারো আমার পাশে শোয়া দাও। উনি কি বিফল না সফল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কি পরিমাণ কুরবানি করেছেন আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন। আবু বকর, তৈরি থাকবা, হিজরত করতে হবে, তৈরি থাকবা, হিজরত করতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন তারিখ ঠিক করেন নাই। এশার নামাজের পরে ফজর পর্যন্ত আবু বকর প্রতিদিন অপেক্ষা করেন, প্রতিদিন অপেক্ষা করেন। যেই দিন প্রায় 6 মাস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আছেন, বিশ্ব নবী গেলেন আবু বকরের ঘরের দরজায়, চুপি চুপি করে ডাক দিয়েছিলেন। আবু বকর ডাকটা দিতে দেরি, দরজা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি নাই। রে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? জানতে নাকি যে আমি আসব? ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাই নাই, আজকে যে আসবেন এটা আমি জানতাম না। তাহলে কেমনে দাঁড়ায় রইলাম? হুজুর, আমি তো শুধু আজকে নই, যেই দিন বলছিলেন ওই দিন থেকে আমি এশার পরে ফজর পর্যন্ত এইখানেই দাঁড়ায় থাকি। আশেকে রাসূল তাদেরকেই মানায়। আপনি যখন ডাক দিবেন, যদি ডাকটা জোরে হয়,
কাফিরেরা শুনে ফেলতে পারে, আপনি তো আস্তে আস্তে ডাক দিবেন। আপনার যদি কষ্ট হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি কি জবাব দেব যে তোমার ঘরের সামনে আমার নবী কষ্ট পায় গেছে? আমি দরজার সামনেই দাঁড়ায় রয়েছি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খুব খুশি হয়ে বুকের সাথে জড়ায় নিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর এবার চলো, হুজুর আসেন, ভিতরে আসেন, আইসা দেখেন আপনার জন্য প্রতিদিন নাস্তা বানায় আমার আসমা। ছোট মানুষ আসমা প্রতিদিন, আসমা বিনতে আবু বকর, তিনি প্রতিদিন রুটি বানাইতেন। রাহমাতুল লিল আলামিন রাত্রে চলে আসবে, আব্বা এবং হুজুর হিজরত করবেন, রুটি বানায় রাখতেন, আজকে হয়তো আসবেন, হিজরতের সময় সাথে দেওয়া হবে। কিন্তু এই রাতে আসেন নাই, নিজেরা সকালবেলায় নাস্তা করেন, পরের রাতে আবার বানানো হয়। এই আসমা বিনতে আবু বকর 6 মাস পর্যন্ত প্রতিদিন রাতেই বিশ্ব নবীর আশায় নাস্তা বানাইতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের এই নবী প্রেম দেইকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পরিবারের সবার নবী প্রেম দেখে চোখ দিয়া পানি পড়ে, গড় গড় করে পানি পড়ে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, নবী গো, আমরা কি সত্যি আপনার পেছনে আইসা বিফল নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাজিল করে বলেন, ওয়াল আসর, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি বিফল, সমস্ত মানুষই তো ক্ষতিগ্রস্ত। শুধু মক্কার নয়, শুধু মদিনার নয়, আমেরিকার নয়, লন্ডনের নয়, সুনামগঞ্জের নয়, সিলেটের নয়, এই জামানার নয়, আগের জামানায় নয়, সমস্ত জামানার সব মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু 4 গুণের অধিকারী যারা, তারা ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার, আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করছে, একদিন নয়, 2 দিন নয়, সব সময় নেক আমল করতেই আছে, মরা পর্যন্ত নেক আমল করিয়াই মরে, মরা পর্যন্ত নেক আমল করিয়াই মরবে। 1 নাম্বার গুণ ঈমান আনবে, 2 নাম্বার নেক আমল করবে, 3 নাম্বার শুধু নিজে নেককার হবে, বিষয়টা এমন নয়, তার উদ্যোগে অন্যদেরকে নেককার বানাবে, নেকের দিকে ডাকবে, হকের কথা বলবে, হকের আওয়াজ তুলবে, হকের দিকে মানুষকে ডাকবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দিকে মানুষকে ডাকবে। হকের দিকে ডাকার কয়েকটা সূরত, শুধু একটা কথা জানিয়ে রাখবেন, মানুষকে ভালোর দিকে আহ্বান করা, মানুষকে ভালোর দিকে আহ্বান করা এক কথা, নিজে ভালো কাজ করবেন, আরেকজনকেও ভালো কাজের দিকে ডাকবেন। আপনি যদি নিজের মাধ্যমে চেষ্টা করিয়া একজনকে বেনামাজির থেকে নামাজি বানায় দিতে পারেন, এই নামাজি মানুষটা সারা জীবন নামাজ পড়ে যত নেক অর্জন করবে, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় সমপরিমাণ নেকি আল্লাহর পক্ষ থেকে দিবেন। শুধু নিজে নেককার হবেন এমন না, আরেকজনকে নেককার বানাবেন। 3 নাম্বার গুণ, সৎ কাজের আদেশ, অর্থাৎ সৎ কাজের দিকে ডাকা, সৎ কাজের দিকে ডাকা, ভালো কাজের দিকে ডাকা। 4 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস সাবর, মন্দ কাজে মানুষকে বাধা দেওয়া, সবরের আদেশ দেওয়া, সবর করো, মন্দ কাজটা করিও না, মন্দারে বুঝাও। অসৎ কাজে নিষেধ দেওয়া মানুষকে, তবে এই সবর শব্দ ব্যবহার করি, আল্লাহ এই কথাটা কেন বললেন, সবরের সাথে মানুষকে নিষেধ দিবা। এই সবর শব্দটা বলার উদ্দেশ্য হলো, জানিয়ে রাখবেন, মূল হলো 4 কাজ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বরে সৎ কাজে আদেশ, 4 নম্বরে অসৎ কাজে বাধা। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এই 4টা হলো মূল গুণ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, নেক আমল, 3 নম্বরে সৎ কাজে আদেশ,
4 নম্বরে অসৎ কাজে বাধা। এই 4টা কাজ করতে গিয়া অসৎ কাজে যে বাধা দিবেন, অসৎ কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে গিয়া বৃষ্টির মতো আপনার দিকে বলা মুসিবত আসতে পারে। হক কথা মানুষকে বলতে গিয়া, হকের পথে চলতে গিয়ে অনেক সময় বাধার সম্মুখীন হতে পারে। বাধার সম্মুখীন হবেন, হামলাও আসতে পারে, মামলাও আসতে পারে, নির্যাতন আসতে পারে। ওই সময় আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়, সবরের সাথে অটল থাকো, পিছপা হইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই সফল। 4 গুণে গুণান্বিত যারা হবে তারা পরিপূর্ণ সফল। একটা গুণ কম, তার মধ্যে সফলতার পরিমাণ কম। 2টা গুণ কম, সফলতার পরিমাণ কম। 3টা গুণই কম, সফলতার পরিমাণ আরো কম। শুধু একটা গুণ নিয়ে গেছে, শুধু ঈমান নিয়ে দুনিয়া ছাড়ছে, এই লোকটাই জান্নাত পাবে, তবে জাহান্নামের সাজা ভোগ করার পরে। চেষ্টা করবেন 4 গুণে গুণান্বিত হয়ে দুনিয়া ছাড়তে হবে। 1 নাম্বার ইমানদার, 2 নম্বরে নেক আমলদার, 3 নম্বরে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। এই অসৎ কাজে যে নিষেধটা দিবেন এটা সবরের সাথে দিবেন। অসৎ কাজে বাধা দিতে গেলে বহুত মানুষ এমন আছে সৎ কাজের আদেশ দিলে তেমন শত্রু হয় না, কিন্তু অসৎ কাজে বাধা দিলে শত্রুতে পরিণত হয়। আপনি গান ফিরাইবেন, সমাজের মধ্যে যদি একটা অসৎ কাজ হইতে থাকে, আপনি ফিরাইতে যাবেন, অনেকগুলো মানুষ আপনার শত্রুতে পরিণত হবে। হয়নি না? হয় না? বহুত মানুষ মাজার বাঁধতে যাইবেন, অনেক মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে। হক কথা বলতে যাইবেন, অনেক মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। এই অসৎ কাজের বাধাটা তো সবরের সাথে দিবা। প্রয়োজনে তুমি জেল কাটবা, তবু হকের সাথে তুমি দূরত্ব তৈরি করিও না। প্রয়োজনে জেলে যাইবা, বাতিলের সাথে আপোষ নাই। প্রয়োজনে নির্যাতন ভোগ করবা, তবু অন্যায়কারীর সাথে আপোষ নাই। রুহামা একটা ইসলামী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে 2টা কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। কোনো একটা জমিনে শুধু ফসল করলেই শুধু যথেষ্ট নয়, এইখানে যদি আগাছা জন্ম দেয় এগুলো পরিষ্কার করাও প্রয়োজন, তখনই শুধু গাছ হবে। একটা সমাজে, একটা মহল্লায় নামাজি প্রথমেই আল্লাহ দাওয়াত দিলেন, 1 নাম্বার গুণটাই হলো ইমানদার। 2 নম্বরে নেক আমলদার। এই নেক আমলদার বেশি দিন টিকবে না, শয়তানের দুকায় পড়তে পারে। এই জন্য তোমরা মানুষকে ভালোর দিকে ডাকাটা অব্যাহত রাখবা, ওয়াজ তাফসীর অব্যাহত রাখবা, মসজিদ মাদ্রাসা অব্যাহত রাখবা, নইলে মানুষ বেপথে চলা শুরু করব। 1 নম্বরে ইমানদার, 2 নম্বরে আমলদার। এই ইমানদার এবং আমলদার হওয়ার পরে 3 নাম্বার কাজটা কেন বললেন আল্লাহ? মানুষকে ভালোর দিকে ডাকতে থাকো, ভালো উপদেশ দিতে থাকো, সৎ কাজের আদেশ। এই সৎ কাজের আদেশগুলো মানুষকে নেককার হওয়াতে সহযোগিতা করে, নেক কাজ করাতে উদ্বুদ্ধ করে, নেক কাজ বেশি বেশি করার জন্য তৌফিক দিয়ে দেয়। সৎ কাজের আদেশ যদি বন্ধ হয়ে যায়, তখন নেক আমল যেই কষ্টা, নেক আমল যেই সবকটা, নেক আমল মানুষ থেকে উঠিয়া যাবে। এই জন্য সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজের আদেশের মাধ্যমে মানুষকে নেককার বানায়া রাখতে হবে।